হরে কৃষ্ণ, সকলকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবন লীলা অমৃত বলার চেষ্টা করছি। তিরোভাব এবং আবির্ভাব দুই লীলাতে ভিডিওটা অনেক বড় হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন। কী কী লীলা করছে, ওনার গুণ মহিমা বলে তো শেষ করা যাবে না। এক সমুদ্র জল আর আমি এক বিন্দু জল বলার চেষ্টা করছি। জন্মের পরে চৈতন্য জগন্নাথ দেব কীভাবে মালা পরাইছিল, রথ আসে ঘরের সামনে দাঁড়াইছিলেন, এবং 2 বছর বয়সে আমলীলা করছে। 5 বছর বয়সে স্কুলে কী কী গুণমহিমা ছিল। 7 বছর বয়সে সরস্বতী উপাধি লাভ করছে কীভাবে। তো অনেক গুণমহিমা, এবং শেষ লীলা কীভাবে করছে, কীভাবে দীক্ষা নিচ্ছে, কত বছরে ব্রহ্মচারী পালন করছে। ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। যদি শ্রদ্ধার সহিত শ্রবণ করেন তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরে কৃষ্ণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন গড়িয়া ব্রহ্মমধ্য গড়িয়া সম্প্রদায়ের অন্যতম একজন। কৃষ্ণ কৃপা শ্রীমুক্তি শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ। কলিযুগে পাবন অবতার গোস্বামী প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই জগৎ থেকে লীলাবিলাস সমাপন করলেন বা অন্তর্ধান করলেন, এই মহাপ্রভুর বাণী প্রচার প্রায় 200 বছর লুপ্ত অবস্থায় ছিল। মহাপ্রভুর একজন শুদ্ধ ভক্ত ভক্তি বিনোদ ঠাকুর এই মহাপ্রভুর এই বাণীকে প্রচার করার চেষ্টা করলেন। প্রথম 13টি অপ্রদায় সম্প্রদায়, তারা চৈতন্য মহাপ্রভুর প্রকৃত ভাব দ্বারা সেটা নিজের জীবনে প্রয়োগ করে না। তারা নিজেরাই চৈতন্য মহাপ্রভুর অনুসারী বলে পরিচয় দিচ্ছেন। তাদের ভুল প্রচারে চৈতন্য মহাপ্রভুর প্রকৃত ভাব দ্বারা লুপ্ত হয়ে গেছে। তখন ভক্তি বিনোদ ঠাকুর চিন্তা করলেন, চৈতন্য মহাপ্রভুর অনুগামী, তারা যে অনুগামী বলে চৈতন্য মহাপ্রভুর বাণী জগতে পরিচালনা করতেছে, এটাকে কিভাবে বন্ধ করবে। সে চিন্তা করে জগন্নাথ এবং বলদেব সুভদ্রা দেবীর কাছে প্রার্থনা করলেন। তার ভক্তি বিনোদ ঠাকুর চিন্তা করলেন, তারা চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে পরিচয় দেয়, তারা নিয়ম পালন করে না। ভক্তি বিনোদ ঠাকুর চিন্তা করলেন কিভাবে চৈতন্য মহাপ্রভুর বাণী জগতে প্রচার হবে। তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, চাকরি খাতিরে তিনি জগন্নাথপুরীতে ছিলেন। সেখানে জগন্নাথ মন্দিরে প্রতিদিন যেতেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর কাছে প্রার্থনা করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে কিভাবে জগতে প্রচার করবে। তারপর সেখানে ছিল বিমলা দেবী। বিমলা দেবীর কাছে প্রার্থনা করতেন, আমাকে একটা পুত্র সন্তান দাও যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীকে প্রচার কার্যে সাহায্য করতে পারে। তারপর ভক্তি বিনোদ ঠাকুর আকুল প্রার্থনায় সাড়া দিল। 1874 সালে 6 ফেব্রুয়ারি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জগতে আবির্ভূত হলেন ফেব্রুয়ারি মাসে। তখন নাম রাখা হলো বিমলা দেবী। আশীর্বাদের আবির্ভূত হয়েছে বলে তার নাম রাখা হলো বিমলা প্রসাদ। আজানুলম্বিত বাহু ছিল, হাতগুলা অনেক লম্বা ছিল। বিমলা প্রসাদ একমাত্র মহাপুরুষদের মধ্যে পরিলক্ষিত হয়। এই বাহুটা একমাত্র হয় মহাপুরুষদের কাছে। তো যে নারী কানের মধ্যে পেছনে ছিল, একটা নারী জন্মের সময় একটা নারী বেড়াই আসে না, ওইটা কানের সাথে বেড়ানো ছিল। তো ওইটাতে বোঝা গেল উনি হচ্ছেন একজন মহাপুরুষ। যখন 6 মাস বয়স হয় তখন রথের যাত্রার সময় রথ যাচ্ছিল
ভক্তি বিনোদ ঠাকুরের ঘরের সামনে দিয়ে, ঘরের সামনে যখন আসছে রথ থামে গেছে, অনেক চেষ্টা করছে, রথ যাচ্ছে না। তো ওই দিন শেষ হয়ে গেল। তারপরে সবাই চেষ্টা করছে, সবাই ব্যর্থ হয়ে গেছে। তা ভক্তি বিনোদ ঠাকুর চিন্তা করলো, আমার পুত্রকে একটু রথে উঠাই। তো ভক্তি বিনোদ ঠাকুর বিমলা প্রসাদকে আনি যখন রথে বসাইছে, রথে শোয়াই দিছে, সাথে সাথে জগন্নাথের গলা থেকে মালা হচ্ছে বিমলা প্রসাদের গলায়। তখন সবাই জয় জয় দিচ্ছে, জগন্নাথ কি জয়, জগন্নাথ কি জয়। তারপর তখন এই ভক্তি বিনোদ ঠাকুর রথের থেকে প্রসাদ নিয়ে বিমলা প্রসাদকে মুখে দিয়ে অন্নপ্রাশন করেছে। এটি একটা লীলা হলো না, 6 মাসের বয়সে দেখে। তখন রথ যখন বিমলা প্রসাদকে রথের থেকে উঠাইছে, তখন রথ যাচ্ছে। প্রথম দিন যায়নি, রথ থামে গেছিল। তারপর ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের একটি কৃপা স্বরূপ অনুভব করে বিমলা প্রসাদকে তার রথের উপর রাখলেন, এবং সাথে সাথে যখন জগন্নাথের মালা পড়ল, তখন সবাই জয় জয়কার করে অন্নপ্রাশন করা হলো। ভক্তি বিনোদ ঠাকুর বুঝতে পারলেন তিনি একজন ভবিষ্যতে, তার পুত্র ভবিষ্যতে একজন সুদক্ষ প্রচারক হবে। পরবর্তীতে যখন বিমলা প্রসাদ বয়স 2 বছর হলেন, সে একদিন আম নিয়ে আসে বাজার থেকে ভক্তি বিনোদ ঠাকুরে। তখন বিমলা প্রসাদ আম আনার সাথে সাথে একটা খেয়ে ফেলছে। তো ভক্তি বিনোদ ঠাকুর জিজ্ঞাসা করলো, তুমি কি এখান থেকে আম খেয়েছো? বলছে হ্যাঁ। বলছে ভগবানের নিবেদিত ছাড়া আম খাওয়া মহাপাপ, এখনো ভগবানকে নিবেদন করা হয়নি। তখন 2 বছর বয়সে প্রতিজ্ঞা করছে আর কোনো দিন আম খাবে না। আম ছিল বিমলা প্রসাদের মানে ফলটা বেশি পছন্দ হলো। তো বেশি জিনিসটা কী হয়ে গেল, ত্যাগ হয়ে গেল 2 বছর বয়সে। এখন বাচ্চারা 2 বছর বয়সে কী করছে না করছে মনে থাকবে? তো উনি যদি সুদক্ষ পুরুষ না হয় তাহলে কিভাবে মনে রাখলো? পরবর্তীতে যখন বিমলা প্রসাদ আম খাওয়া ছাড়ে দিছে, তো পিতা মাতা অনেক চেষ্টা করছে কিন্তু আর খাওয়াতে পারেনি। যখন 5 বছর বয়স হয় তখন ভক্তি বিনোদ ঠাকুর তাকে হরির নাম আর নৃসিংহ মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। যখন স্কুলে যেতেন তখন ক্লাসে বসে প্রেম ভক্তি চন্ডিকা নরোত্তম দাস ঠাকুরের ভজন অধ্যয়ন করতেন। তো শিক্ষক দেখলো বিমলা প্রসাদ ক্লাসে অমনোযোগী, তাকে 1-2 দিন দেখলো, দেখে আরেকদিন জিজ্ঞাসা করছে, বিমলা প্রসাদ তুমি ক্লাসে অমনোযোগী, তাকে কী অধ্যয়ন করো? আমি এতক্ষণ পর্যন্ত বোর্ডে কী লিখছি বা ক্লাসে কী শিখেছি, তুমি কিসে শুনছ? মানে গরম করে কথা বলতেছে। তখন বিমলা প্রসাদ ক্লাস শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী হয়েছে না হয়েছে সব বলে দিছে। তখন শিক্ষকের চিন্তা করছে এই তো মহাপুরুষ হবে। তারপরে থেকে ক্লাসে বসে এই ভজন কীর্তনগুলো অধ্যয়ন করত আর শিক্ষকে কিছু বলতো না। যখন 7 বছর বয়স হয় তখন এই সরস্বতী উপাধি লাভ করেছিলেন। ভক্তি বিনোদ ঠাকুর চাকরির খাতিরে বিভিন্ন জায়গাতে থাকতেন। কলকাতা একটি বাড়ি ছিল, সেখানে একটা পুকুর ছিল। সেই পুকুরটি খনন করার সময় একটি কুর্ম বিগ্রহ লাভ করেছিলেন। সেই বিগ্রহ তিনি বিমলা প্রসাদকে দিয়েছিলেন, বলছে সেবা পূজা করার জন্য। সেই 7 বছর বয়সে বিমলা প্রসাদের গীতা 700 শ্লোক মুখস্থ করেছিলেন। 1892 সালে তিনি ভক্তি সিদ্ধান্ত উপাধি লাভ করেছিলেন। 16 বছর বয়সে তিনি একটি অ্যাসেম্বলি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যাকে বলে চিরকুমার থাকার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। ব্রহ্মচারী ব্রত পালন করেছিলেন। পরিবর্তে সব যুবকদের নিয়ে একটা সংগঠন করছিল
মানে ব্রহ্মচারী ব্রত পালন করে। পরবর্তীতে সবাই বিবাহ করে ফেলছে, কিন্তু বিমলা প্রসাদ বিবাহ করে নাই, সারা বছর ব্রহ্মচারী পালন করছে। তারপর 1900 সালে তিনি গৌরকিশোর দাস বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। একদিন বলল বিমলা প্রসাদ ভক্তিবিনোদ ঠাকুরকে, আমি দীক্ষা নিতে চাই। তখন ভক্তিবিনোদ ঠাকুর বলল, তুমি গৌরকিশোর দাস বাবাজির কাছে যাও। তারপর বিমলা প্রসাদ আসলো, বিনয় সহিত প্রণাম করল এবং প্রার্থনা করল, কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করুন। গৌরকিশোর দাস বাবাজি বলল, তুমি শাস্ত্রের পণ্ডিত, তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। বিমলা প্রসাদ বলল, সমুদ্রের অগাধ জল তাকে কারো তৃষ্ণা মেটাতে পারে না। সদ্গুরু কৃপা ছাড়া আমার এ পণ্ডিত্য কোনো কাজে লাগবে না। গৌরকিশোর দাস বাবাজি বলল, আমি ভগবানকে জিজ্ঞাসা করব তোমাকে দীক্ষা দিতে পারবো কি না। বিমলা প্রসাদ চলে আসলো, কিছুদিন পর গেল, জিজ্ঞাসা করলো, ভগবানকে জিজ্ঞাসা করছেন? বলে আমি ভুলে গেছি। বলে এখন জিজ্ঞাসা করেন। তখন জিজ্ঞাসা ধ্যানস্থ হয়ে বসছে, কিছুক্ষণ পরে বলছে যে না, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না। তখন বিমলা প্রসাদ চিন্তা করছে, সহজে দীক্ষা নিতে পারবো না। কঠোর ব্রত পালন করছে। কঠোর ব্রতটা একটা সন্ধ্যায়নন ব্রত পালন করছে, মানে আজকে থেকে 15 গ্রাস খাবে, তারপর থেকে 1 গ্রাস কম খাবে, এভাবে একটা সন্ধ্যায়ন ব্রত শুরু করছে। তারপর বলতেছে, যদি আমাকে দীক্ষা না দাও আমি প্রাণ ত্যাগ করবো। গুরু কৃপা লাভে তার যে অভিলাষ সেটা প্রাপ্ত হলেন। অনেক চেষ্টার পরে তার গৌরকিশোর দাস বাবাজিকে চৈতন্য মহাপ্রভু স্বপ্ন দেখাইছে বিমলা প্রসাদকে দীক্ষা দেওয়ার জন্য। তারপরে দীক্ষা হলো 1900 সালে দীক্ষা গ্রহণ করলেন। তার নাম প্রদান করা হলো বাষ্যবানবী দেবী দাস। তারপর 1905 সালে মহাপ্রভু নাম প্রচারে 100 কোটি নামের যজ্ঞে প্রতিজ্ঞা করলেন। 10 বছর সময় লেগেছিল এই নাম যজ্ঞে ব্রত পূর্ণ করার জন্য। তারপর তিনি আশ্রমে থাকতেন। একদিন হঠাৎ করে সংবাদ আসলো, তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ দেহ রাখছে। অন্তিম দর্শনের জন্য আসলেন দেখতে বাবাজি। গৌরকিশোর দাস বাবাজিকে দেখছে বাবাজিরা হাত পা বেঁধে রেখে দিয়েছে। তখন জিজ্ঞাসা করলো, এ দশা কেন? বলছে যে বাবাজি বলছে, আমার মৃত্যুর পরে বা আমার দেহ ত্যাগ করার পরে আমাকে হাত পা বেঁধে এই নবদ্বীপের দুলতে টানে টানে নেবে। তো বলছে যে উনি বিনয়ে ভাব প্রকাশ করছে, তা বলি কি তোমরা এরকম করবে? উনি একজন সম্মানী ব্যক্তির সম্মান সহিত নিতে হবে। তখন তারা বলতেছে, তুমি কে? তুমি তো বাবাজি না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলল, আমি বাবাজি না হতে পারি, আমি একমাত্র শিষ্য, আমার অধিকার আছে। তো তার অনেক তর্ক বিতর্ক হওয়ার ফলে বলছে যে আমি একমাত্র শিষ্য, আমি নৈষ্ঠিকী ব্রহ্মচারী, আমি কঠোর নিয়ম পালন করছি। আচ্ছা, তোমাদের মধ্যে কে 3 মাস নারী দর্শন করো নাই? বলো। বলতে পারে নাই। 2 মাস, 1 মাস, 3 দিন, 1 দিন কেউ বলতে পারে না। তখন বন্ধন খুলে গৌরকিশোর দাস বাবাজিকে রশি থেকে খুলে সুন্দর কাপড় মোড়া নিজের কাঁধে করে সমাধিতে নিয়ে নিজের হাতে সমাধি দিছে। তো এটা হচ্ছে যে সিংহ পুরুষ। এটা থেকে নাম হয়েছে কি সিংহ পুরুষ। তিনি শাস্ত্রের নির্দেশকে কঠোরভাবে পালন করতেন। একদিন শিষ্যরা জিজ্ঞাসা করলেন, আপনি কেন বিবাহ করেননি? তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিলেন, কেউ যদি আমাকে নিশ্চিত দিতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সন্তানেরা কৃষ্ণ ভক্ত হবে,
তাহলে আমি 1000টা বিয়ে করব। তিনি নবদ্বীপের পরিক্রমা ব্রজমণ্ডল সূচনা করে গেছেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন পুরো পৃথিবী থেকে ভক্তবৃন্দরা নবদ্বীপে আসবে, মায়াপুর আসবে পরিক্রমা করতে। এখন আমরা দেখতে পাচ্ছি তার সুযোগ্য শিষ্য ভবিষ্যৎবাণীকে সার্থক করে তুলছে কে? শিলা প্রভুপাদ। গ্রন্থ ছাপাখানা স্থাপন করছে, আর চৈতন্য লীলা প্রদর্শনী স্থাপন করে গেছে। আর একটা গুণমহিমা হচ্ছে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সম্মেলনের অংশগ্রহণ করেছিলেন। তখন সেদিন ভক্তিবিনোদ ঠাকুর যেতে পারে না, কেন? অসুস্থ ছিলেন। তখন সুযোগ্য সন্তানকে পাঠাইছে। প্রথম ওখানে সম্মেলনে যায়, ব্রাহ্মণদের গুণমহিমা করছে। ব্রাহ্মণদের গুণমহিমা করার পরে তারপর বৈষ্ণব যে প্রধান ওইটাই প্রকাশ করে আসছে। এটা হচ্ছে যে মানে সুদক্ষ সন্তানের, ভক্তিবিনোদ ঠাকুরের সুদক্ষ সন্তানে ব্রাহ্মণ যে বড়, বৈষ্ণব যে বড়, এটা পরিচয় করে আসছে। কোথায় যাই এরা? সম্মেলনে যাই। আর একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, তখনের দিনে মন্দিরের দরজা ছিল ছোট ছোট, নিচু হয়ে ঢুকতে হতো। তো বলছে যে প্রাসাদ বড় হতে পারে, মানে বাড়ি বড় হতে পারে, মন্দির কেন বড় হবে না? তখন ভবিষ্যৎবাণী করে গেছে মন্দির হবে প্রাসাদের মতো বড় বড়, দরজা হবে বড়। এখন আমরা দেখতে পাচ্ছি পুরো জগতের মন্দির, বিশাল বিশাল মন্দির বানাচ্ছে। কোন দিকে ঢুকে কোন দিকে বাইরেও আমরা বুঝতে পারি না। তারপরে মায়াপুরে পরিক্রমা হবে, মেলা সূচনা করে গেছে। মেলাতে যখন ভক্তবৃন্দরা আসবে তখন মন্দির দর্শন করবে, মন্দিরের বিগ্রহকে দর্শন করবে। এভাবে ভক্তবৃন্দ বাড়তে হবে। এটা আমরা এখন উপলব্ধি করতে পারছি, দেখতে পাচ্ছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে মানতেন, কারো দোষ দর্শন করতেন না। এক সময় গড়িয়া মঠে এক মাতাজি মানে বানায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্য মিথ্যা কথা বলতেন। তো বানায় মিথ্যা কথা যখন বলতেন, উনি সতর্ক থাকতেন। যখন একদিন মৃত্যু হলো, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দিন উপবাস রাখছে, কিছু খাচ্ছে না, কান্না করছে। তো সবাই জিজ্ঞাসা করলো কেন? তো বলছে আমি মাতাজির জন্য। বলে মাতাজি তো আপনার দোষ দর্শন করে, বানায় মিথ্যা কথা বলে সেজন্য তো আমি সতর্ক থাকতাম। এখন উনি যখন চলে গেছে আমি অত সতর্ক না থাকতে পারি, ওনার জন্য আমি সতর্ক থাকতাম। তো আমি চিন্তা করছি উনি কত সুদক্ষ পুরুষ, আমরা দোষ বললাম, আমরা এর চেহারা দেখব না। তো উনি আরও ওনার জন্য উপবাস রাখছে, আরও কান্না করছে। কেন? আজকে থেকে আমার দোষকে দর্শন করবে, আমি তো সতর্ক থাকবো না। এতদিন তো আমি ওনার কারণে আমি সতর্ক ছিলাম। আরেকটা লীলা হচ্ছে গড়িয়া মঠে যখন একদিন অন্নকূট উৎসব হয়েছিল। তো অন্নকূট করার পরে এক কুকুর আসি অন্নতে মুখ দিছে। তা ভক্তবৃন্দরা সবাই চিল্লাচিল্লি শুরু করছে, কুকুরে মুখ দিচ্ছে, অন্নগুলা ফেলে দিতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখল, বলছে কোথায় থেকে কুকুরে মুখ দিছে? যেই অন্নতে কুকুরে মুখ দিছে ওই অন্ন থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিয়ে নিজে গ্রহণ করছে। তো বলছে যে এখানে দামের কুকুরেরা অপবিত্র না, এগুলো দামবাসী। আর প্রসাদ কোনোদিন অপবিত্র হতে পারে না, উচ্ছিষ্ট হতে পারে না। তার কারণ উনি খেয়ে দেখাইছে প্রসাদের মূল্য। আমরা হলে তো পুরোই ফেলে দিব, আর কত টানাটানি হবে যদি না পেলে। তো এইটা হচ্ছে যে ওনার গুণ। আরেকটা
একদিন এক ভক্ত এসে বলতেছে, আমি আপনার সাথে যুক্ত হতে চাই। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কাগজ আর কলম দিছে। তো ওই ভক্তটার সাথে সাথে লিখছে, আমি গুরুর দাস, এ আমার পরিচয়। এই কথাটা যখন পেয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এমন খুশি হয়েছে, খুশিতে চোখের জলে ভাসে যাচ্ছে। গুরুর দাস যখন বলছে, এতদিনে আমি মনের মতো ভক্ত হয়েছি। এবার অন্তিম উপদেশ, রূপ রঘুনাথের পদাঙ্ক অনুসরণ করো আর বাণী প্রচার করো। চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো, সবাইকে এই উপদেশ দিয়েছে। 1937 সালে 1 জানুয়ারি ভোর 5:30 বাগবাজারে গড়িয়া মঠে অন্তর্ধান লীলা করেন। তিনি যখন অপ্রকট হবেন তখন বাগবাজারে সব গড়ি বদ্ধ হয়ে গিয়েছে। কাল পর্যন্ত ওনার বিরহে বিহার নিত্য হয়েছে। পরে দেহ বাগবাজার থেকে কৃষ্ণনগরে নিয়ে আসা হয়। হাজারো ভক্ত ওনার অন্তিম দর্শনের জন্য আসলো। ওনার সুযোগ্য শিষ্য শিলা প্রভুপাদ ওনার বিরহে 8টি অষ্টকম লিখেছিলেন। জীবের দরহ দুঃখিত শিলা প্রভুপাদ। তো এটা হচ্ছে যে অন্তিম উপদেশ। আবির্ভাব হয়েছে ফেব্রুয়ারি 6 তারিখ, আর তিরোভাব দেহ রাখছে 1 জানুয়ারি। তাহলে এখন 8 তারিখ সোমবারে আসতেছে যে ওনার তিরোভাব লীলা। কেন যে তিথিতে দেহ রাখছে, ওই তিথি হচ্ছে যে 8 তারিখ, আগা আসে গেছে। তো সেজন্য 8 তারিখ হচ্ছে যে কি তিরোভাব তিথি এবং 12টা পর্যন্ত উপবাস। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হরে কৃষ্ণ।